the return of the stolen part of Kashmir, which is on the under illegal Pakistani occupation. When that's done, I assure you, Kashmir solved. অর্ধযুগ আগে ভারতের সংবিধানের 370 নম্বর ধারা বাতিলের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাষ্ট্রীয় কর্তৃত্ব জারি করে নয়াদিল্লি। ভারতের কেন্দ্রীয় সরকার এবার পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নিয়ন্ত্রণ নিতে চায়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, নয়াদিল্লির পরবর্তী লক্ষ্য পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নিয়ন্ত্রণ নেওয়া। ব্রিটেনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক সংস্থার চ্যাথাম হাউসকে বুধবার দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সাক্ষাৎকারে কাশ্মীর ইস্যু নিয়ে এক প্রশ্নের জবাবে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই ইস্যুতে আমরা ধাপে ধাপে এগুচ্ছি এবং আমি মনে করি ইতিমধ্যে অনেকাংশে আমরা এটিকে গুছিয়ে এনেছি। জয়শঙ্কর বলেন, এখন আমাদের সামনে আছে চতুর্থ ধাপ। এই ধাপে আমাদের লক্ষ্য হলো জম্মু কাশ্মীরের চুরি যাওয়া অংশ উদ্ধার করা। আরো স্পষ্টভাবে বললে, জম্মু কাশ্মীরের যে অংশটি পাকিস্তান অবৈধভাবে দখল করে রেখেছে সেটিকে ভারতের মানচিত্রভুক্ত করা। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি, এই যদি লক্ষ্য আমাদের সফলভাবে অর্জন করতে পারি সেক্ষেত্রে কাশ্মীর ইস্যু নামে আর কোনো সংকট থাকবে না। এটি এই সংকটের চূড়ান্ত সমাধান। 1947 সালে ব্রিটেনের উপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভের পর ভারত ও পাকিস্তানের আলাদা হয়ে যাওয়া থেকে কাশ্মীর সংকটের শুরু। দুই রাষ্ট্রের সীমানা নির্ধারণের সময় জম্মু কাশ্মীর কোন রাষ্ট্রের অন্তর্ভুক্ত হবে সেখানকার শেষ রাজা হরি সিং এর কাছে তা জানতে চেয়েছিলেন ব্রিটেনের শাসকরা। কিন্তু বিভিন্ন দিক বিবেচনায় হরি সিং জানিয়েছিলেন, জম্মু কাশ্মীর স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে থাকবে, কোনো দেশের অংশ হবে না। কিন্তু সে সময় 14 আগস্ট স্বাধীনতা লাভের পর জম্মু কাশ্মীর দখলে অভিযান শুরু করে পাকিস্তান এবং কাশ্মীরের রাজধানী শ্রীনগরের অনতি দূরে পৌঁছে যায়। এই পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং জম্মু কাশ্মীরের অন্তর্ভুক্তি দলিলে স্বাক্ষর করেন। হরি সিং এর স্বাক্ষরের পর অভিযানের নামে ভারতীয় সেনাবাহিনী এবং পাকিস্তানি সেনা পিছু হটতে বাধ্য হয়। সেই থেকে জম্মু কাশ্মীরের মোট ভূখণ্ডের 43% ভারতের এবং 37% পাকিস্তানের দখলে রয়েছে। বাকি 20% নিয়ন্ত্রণ রয়েছে চীনের হাতে। চীনের অধিকৃত এই অঞ্চলটি সিয়াচেন নামে পরিচিত।